ইরান ও রাশিয়ার অংশীদারত্ব চুক্তি থাকা সত্ত্বেও বাস্তবে রাশিয়ার ভূমিকা সীমিত ও কৌশলগতভাবে নিরপেক্ষ রয়েছে। বিশ্লেষকদের মতে মস্কো সাধারণত মিত্র দেশের সংকটে কঠোর ভাষায় মন্তব্য করে, কিন্তু সরাসরি হস্তক্ষেপ খুব কমই করে। পাশাপাশি রাশিয়ার সক্ষমতার সীমাবদ্ধতায় ইরানের প্রয়োজনীয় আধুনিক অস্ত্র সরবরাহ করা সম্ভব নয় ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার কারণে সরাসরি জড়িত হওয়া মস্কোর জন্য ঝুঁকিপূর্ণ। গত বছর কৌশলগত অংশীদারত্ব চুক্তি করে ইরান রাশিয়া, যেখানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিরোধিতার অঙ্গীকার করা হয়। তবে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর রাশিয়ার ভূমিকা অনেকটাই নীরব দর্শকের মতো। বিশ্লেষকদের মতে চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষার চুক্তি বা বাধ্যবাধকতা নেই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মিত্রদের সংকটে পড়লে রাশিয়া সাধারণত কঠোর ভাষায় মন্তব্য করলেও বাস্তবে খুব কম পদক্ষেপ নেয়, যেমনটি দেখা গেছে 2023 সালের আর্মেনিয়া আজারবাইজান সংঘাত, সিরিয়ার আসাদ সরকার পতন বা নিকোলো মাদুরোর অপহরণের ঘটনার ক্ষেত্রে। বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার সক্ষমতা সীমিত। ইরানের উন্নত যুদ্ধবিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন হলেও রাশিয়ার জন্য এগুলো ইউক্রেন যুদ্ধের জন্য বেশি জরুরি। ফলে ইরানকে দ্রুত সহায়তা দেওয়ার বাস্তব সুযোগ নেই বললেই চলে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার স্বার্থে ইরানের পক্ষে সরাসরি অবস্থান নেওয়া মস্কোর জন্য ঝুঁকিপূর্ণও বটে। মধ্যপ্রাচ্যে ভারসাম্য রাখতে ইরানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সঙ্গেও সম্পর্ক বজায় রাখে রাশিয়া। তাই তেহরানের পক্ষে বেশি ঝুঁকলে এসব সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে গোপনে গোয়েন্দা তথ্য দিচ্ছে, যদিও এর প্রভাব খুব বেশি নয়। অন্যদিকে ইরান যুদ্ধ রাশিয়ার জন্য কিছু পরোক্ষ সুবিধা তৈরি করেছে। হরমুজ প্রণালী বন্ধ ও গ্যাসের চাহিদা বাড়ায় রাশিয়ার আয় ও বাজার গুরুত্ব বেড়েছে। চীনও স্থলপথে তেল ও গ্যাস আমদানির দিকে ঝুঁকতে পারে। এছাড়া ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে বেশি আকাশ প্রতিরক্ষা ও নির্ভুল অস্ত্র ব্যবহার করতে হচ্ছে, ফলে ইউক্রেনের জন্য বরাদ্দ কমতে পারে। বিশ্লেষকদের মতে রাশিয়া সরাসরি হস্তক্ষেপ না করেও কৌশলগতভাবে লাভবান হচ্ছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।